আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকের ভিডিওতে আমরা মে ডে নিয়ে আলোচনা করব, যেটা আছে ইউনিট 4 এর ইভেন্টস অ্যান্ড ফেস্টিভ্যালসে। তো এইটা নিয়ে যত ধরনের কোয়েশ্চেন আছে সেই রিলেটেড কোয়েশ্চেন আমরা সলভ করব। তো এটা হচ্ছে ইভেন্ট অ্যান্ড ফেস্টিভ্যালের লেসন 2 মে ডে। তো প্রথমে অ্যাক্টিভিটিস এতে বলা হয়েছে লুক অ্যাট দ্য পিকচার অ্যান্ড টক অ্যাবাউট ইট। হোয়াট ডু ইউ সি ইন দ্য পিকচার? এখানে এই যে মেয়েদের ছবিটা দিয়ে বলতেছে হোয়াট ডিড ইউ সি ইন দিস পিকচার। দ্য পিকচার ডিসপ্লেড দ্য টেক্সট মেডে উইথ মে রিটেন ইন লার্জ লেটার্স অ্যাট দ্য টপ অ্যান্ড ডে বিলো ইট। ছবিটিতে মেডে লেখা দেখা যাচ্ছে, যেখানে মে বড় হাতের এবং ডে নিচে যে ডে লেখা দেওয়া আছে ওইটা হচ্ছে ছোট হাতের। তো এটা দ্বারা কি বোঝানো হয়? This represent May Day observed globally on the 1st May. এটি পহেলা মে পালিত আন্তর্জাতিক মে দিবসকে নির্দেশ করে। তো আমরা সকলেই মে ডে সম্পর্কে জানি। তো আজকের লেসনটি পড়লে পুরোপুরি মে ডে নিয়ে সম্পূর্ণ ধারণাটি চলে আসবে। Can you relate any historical event to this picture? What happened on this? তো তুমি কি এইটা কোনো ঐতিহাসিক ঘটনার সাথে যুক্ত করবে? আর এই দিনে কি হয়েছিল? তো আমরা হচ্ছে মে ডে নিয়ে সম্পর্কে জানবো এখন। মে ডে কমেমোরেটস দ্য হিস্টোরিক স্ট্রাগল অফ ওয়ার্কার্স ফর অ্যান 8-hour ওয়ার্ক ডে। তো মে দিবস শ্রমিকদের 8 ঘন্টা কর্মদিবসের আন্দোলনকে স্মরণ করায়। অরিজিনেটিং ফ্রম দ্য হাইমার্কেট ম্যাসাক্রে ইন শিকাগো 1886, যা শিকাগো মার্কেটে ঘটেছিল 1886 সালে। In Bangladesh, it is a public holiday where labor unions organize realize to honor workers and contributions. তো এটি সরকারি ছুটির দিন, যেখানে শ্রমিক ইউনিয়নগুলা সমাবেশ ও আলোচনার মাধ্যমে শ্রমিকদের অধিকার স্মরণ করে। তো লেবার ইউনিয়ন হচ্ছে শ্রমিকদের একটি সংগঠন, যেখানে হচ্ছে শ্রমিকদের যে চাওয়া পাওয়া আছে এই নিয়ে কথা বলে, অর্থাৎ তাদের অধিকার আদায়ের জন্য সর্বদা প্রচেষ্টা করে, এবং শ্রমিকরা যাতে এক্সপ্লয়েট না হয় তাদের মালিক দ্বারা, বা শোষিত না হয় তাদের মালিক দ্বারা, সেইটাই লেবার ইউনিয়ন কমায়। তো এখন আছে আমরা হচ্ছে রিড দ্য টেক্সট অ্যান্ড অ্যান্সার দ্য কোয়েশ্চেন্স দ্যাট ফলো। তো এখন আমরা বি নাম্বার অ্যাক্টিভিটিটা করব, যেটাই বলা হচ্ছে May Day or International Workers' Day is observed on May on all over the world today to commemorate the historical struggle and sacrifice of the working people to establish an 8-hour workday. মে দিবস বা আন্তর্জাতিক শ্রমিক দিবস আজ পহেলা মে সারা বিশ্বে পালিত হয় শ্রমিকদের 8 ঘন্টা কাজের দাবিতে ঐতিহাসিক সংগ্রাম ও আত্মত্যাগের স্মরণে। তো প্রতি বছর আমরা যেই 8 তারিখের মে মাসের 8 তারিখে যেই ছুটিটা পাই, এটা হচ্ছে আমাদের শ্রমিক দিবসের ছুটি। ইট ইজ এ পাবলিক হলিডে ইন অলমোস্ট অল দ্য কান্ট্রিজ অফ দ্য ওয়ার্ল্ড। এটি বিশ্বের প্রায় সব দেশেরই একটি সরকারি ছুটির দিন। সিন্স দ্য ইন্ডাস্ট্রিয়াল রিভলিউশন ইন দ্য 18th and 19th centuries in Europe and the US, 18 এবং 19 শতকে ইউরোপ এবং আমেরিকার সময় থেকে the workers in mills and factories had been working a long shift, 14 or even more hours a day. কলকারখানার শ্রমিকদের দীর্ঘ সময় ধরে কাজ করত, প্রতিদিন 14 ঘন্টাও বা তারও বেশি। তো একজন মানুষের পক্ষে এত সময় কাজ করা কখনোই সম্ভব না, যা একটি শোষণের চিত্র তুলে ধরে। One May in 1886, inspired by the trade unions, half of the workers at MC Cormick Harvesting Machine Company in Chicago went on strike, demanding an 8-hour workday. তো 1886 সালের পহেলা মে ট্রেড ইউনিয়নের অনুপ্রেরণায়
শিকাগোর ম্যাককর্মিক হারভেস্টিং মেশিন কোম্পানির অর্ধেক শ্রমিকের ধর্মঘটে ডাক দেয়, যেটা মূল বিষয় ছিল ৮ ঘন্টা কাজের দাবি। 2 days later, ২ দিন পর, a worker rally was held near the McCormick Harvester Machine Company and about 6,000 workers joined it. তো ম্যাককর্মিক হারভেস্টার মেশিন কোম্পানির কাছে একটি শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয় এবং প্রায় ৬,০০০ শ্রমিক সেখানে যোগদান করে। The rally was addressed by the labor leaders. সমাবেশে শ্রমিক নেতারা বক্তব্য রাখেন। They urged the workers to stand together, to go on with their struggle and not to give in to their bosses. তারা শ্রমিকদের একত্র থাকার এবং তাদের সংগ্রাম চালিয়ে যাওয়ার এবং মালিকদের কাছে আত্মসমর্পণ না করার আহ্বান জানান। At one point of the rally, সমাবেশের এক পর্যায়ে some strike breakers started leaving the meeting place. সমাবেশের এক পর্যায়ে সমাবেশ ভঙ্গকারীরা সমাবেশ ত্যাগ করে চলে যেতে থাকে। The strikers went down the street to bring them back. ধর্মঘটকারীরা তাদের ফিরিয়ে আনতে রাস্তায় নেমে যায়। Suddenly, about 200 policemen attacked them with clubs and revolvers. হঠাৎ প্রায় ২০০ পুলিশ সদস্য লাঠি ও রিভলভার নিয়ে তাদের উপর আক্রমণ করে। One striker was killed instantly. একজন ধর্মঘটকারী তৎক্ষণাৎ নিহত হয়। 5 or 6 others were seriously wounded and many others were injured. ৫ বা ৬ জন মারাত্মক আহত হয় এবং আরো অনেকেই জখম হয়। The event of May 1, 1886 are a reminder that workers will continue to be exploited until they stand up and speak out to gain better working condition, better pay and better lives. তো 1886 সালের পহেলা মের ঘটনাগুলো আমাদের মনে করিয়ে দেয় যে শ্রমিকরা যদি নিজেদের অধিকারের জন্য না দাঁড়ায় এবং আওয়াজ না তোলে তাহলে তারা শোষিত হয়েই যাবে ভালো কাজের পরিবেশ, ভালো বেতন এবং ভালো জীবনের আশায়। তো আমরা এই পুরা মূল যেই প্যাসেজটা পড়লাম, তো প্যাসেজটা পড়ে বোঝা যাচ্ছে যে এইটা হচ্ছে শ্রমিকদের নিয়ে লেখা ছিল এবং আমরা যেই শ্রমিকরা যেই সুযোগ সুবিধা পাচ্ছি বর্তমানে তার সব অবদানই ছিল এই মে মাসের ১ তারিখের 1886 সালের স্ট্রাইক বা ধর্মঘট, যার ফলে সবাই এটা নিয়ে ভাবে এবং পরবর্তীতে এইটা নিয়ে একটি আইন পাশ করে যে শ্রমিকরা ৮ ঘন্টার বেশি কাজ করবে না। তো যদি এই 1886 সালের মে মাসের ১ তারিখে শ্রমিকরা ধর্মঘট না করতো শিকাগোতে, তাহলে হয়তো আজও শ্রমিকদের ১৪ থেকে ১৬ ঘন্টা প্রতিদিন কাজ করতে হতো, যা শ্রমিকদের শোষণ করেই যাওয়ার প্রবণতা থাকতো। তো এইখানে আমি যেই ওয়ার্ডগুলো আমাদের দরকার সেইগুলো হচ্ছে হাইলাইট করে এবং কি কি ওয়ার্ড জানা থাকা লাগবে সেই ওয়ার্ডগুলা দিয়ে দিয়েছি। যেমন অবজার্ভ অর্থ হচ্ছে সেলিব্রেটেড অর মার্কড ফর্মালি, উদযাপিত বা পালন করা। কমেমোরেট, টু অনার অ্যান্ড রিমেম্বার অফিসিয়ালি, স্মরণ করা। স্ট্রাগল, এ হার্ড ফাইট টু অ্যাচিভ সামথিং, সংগ্রাম। স্যাক্রিফাইসেস, গিভিং আপ সামথিং ভ্যালুয়েবল ফর এ গ্রেটার কজ, আত্মত্যাগ। ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন, এটা হচ্ছে শিল্প বিপ্লব। ফ্যাক্টরিজ, কারখানা। শিফট, কাজের নির্দিষ্ট সময়। আমরা যেমন ডে শিফট, নাইট শিফট দেখি। তো ডে শিফটের যারা কাজ করে তারা হচ্ছে দিনের বেলা কাজ করে, নাইট শিফটে যারা কাজ করে তারা রাত্রের বেলা কাজ করে। ট্রেড ইউনিয়নস হচ্ছে শ্রমিক সংগঠন। স্ট্রাইক অর্থ হচ্ছে ধর্মঘট। র্যালি অর্থ হচ্ছে সমাবেশ। আর্জড অর্থ হচ্ছে অনুরোধ বা আহ্বান জানানো। বসেস, মালিক বা কর্তা। স্ট্রাইক ব্রেকার্স অর্থ হচ্ছে ধর্মঘট ভঙ্গকারী।
পুলিশম্যান হচ্ছে পুলিশ সদস্য, ক্লাবস হচ্ছে লাঠি, রিভলভার অর্থ হচ্ছে ছোট আগ্নেয়াস্ত্র, এক্সপ্লয়েট অর্থ হচ্ছে শোষিত, এবং ওয়ার্কিং কন্ডিশন হচ্ছে কাজের পরিবেশ, বেটার পে ভালো বেতন। এই শব্দগুলো জানা থাকলে আমরা হচ্ছে প্যাসেজটা আরো খুবই ভালোভাবে পরবর্তীতে যখন পড়ব তখন খুব ভালোভাবে বুঝতে পারবো। তো এখন আসা যাক আমাদের যেই কোশ্চেন পার্টটা আছে ওইটাই। তো হোয়াট ডাজ মে ডে রিফার টু? মে ডে রিফার্স টু ইন্টারন্যাশনাল ওয়ার্কার্স ডে। আমরা একটু আগেই দেখছি পুরা বিশ্বে এটা পালিত হয় মে ডে। তো এটা হচ্ছে ইন্টারন্যাশনাল ওয়ার্কার্স ডে হুইচ ইজ অবজার্ভড অন মে অন টু অনার the historical struggle and sacrifices of workers for establishing an 8-hour workday. তো মে দিবস হলো আন্তর্জাতিক শ্রমিক দিবস যা পহেলা মে পালিত হয় শ্রমিকদের 8 ঘন্টা কর্মদিবস প্রতিষ্ঠার সংগ্রাম ও আত্মত্যাগকে স্মরণ করে। How long did the workers have to work in a day before the May 1 strike? তো কত ঘন্টা কাজ করতে হতো 1986 সালের মে 1 তারিখের আগে? কত ঘন্টা শ্রমিকদের কাজ করতে হতো? তো এটা তো আমরা প্যাসেজেই দেখেছি যে 14 ঘন্টা বা তারও বেশি সময় ধরে কাজ করতে হতো। তো এইটার অ্যান্সার হবে বিফোর দ্য মে 1 স্ট্রাইক দ্য ওয়ার্কার্স হ্যাড টু ওয়ার্ক 14 অর মোর আওয়ার্স এ ডে। পহেলা মে ধর্মঘটের আগে শ্রমিকদের প্রতিদিন 14 বা তার বেশি ঘন্টা কাজ করতে হতো। হোয়াই ডিড দ্য ওয়ার্কার্স ইন শিকাগো গো অন স্ট্রাইক? কিসের জন্য আমাদের যেই শ্রমিকরা ছিল এরা শিকাগোতে ধর্মঘট করে? তো আমরা জানি কারণ তারা হচ্ছে 8 ঘন্টার কর্মদিবস চেয়েছিল এর জন্য। তো এটাই আমরা গুছায় লিখতে পারি দ্য ওয়ার্কার্স ইন চিকাগো ওয়েন্ট অন এ স্ট্রাইক টু ডিমান্ড অ্যান 8-hour ওয়ার্কডে। শিকাগোর শ্রমিকরা 8 ঘন্টার কর্মদিবসের দাবি নিয়ে ধর্মঘটে গিয়েছিল। হোয়াট ডু ইউ লার্ন ফ্রম দ্য ইভেন্টস অফ মে 1, 1886? তুমি এই যে মে ডে পড়ে কি শিখলে, বা এই যে ঘটনা এই ঘটনা দেখে তুমি কি শিখতে পেলে? তো আমরা বলতে পারি উই লার্ন দ্যাট ওয়ার্কার্স মাস্ট স্ট্যান্ড টুগেদার অ্যান্ড স্পিক আউট ফর বেটার ওয়ার্কিং কন্ডিশন, বেটার পে অ্যান্ড এ বেটার লাইফ। আমরা শিখি যে শ্রমিকদের ভালো কাজের পরিবেশ, ভালো বেতন এবং ভালো জীবনের জন্য একসাথে দাঁড়াতেও প্রতিবাদ করতে হবে। তো এই ছিল আমাদের কোশ্চেন। তো আরেকটি অংশ ছিল এখানে, সেটা হচ্ছে আমাদের সেকেন্ড পেপারের অংশই দেওয়া আছে। তো যাই হোক এটা আমরা করতে পারি। তো এটা হচ্ছে fill in the blanks with the verbs given in the box, put them into their correct forms. তো ভার্বগুলার যেই কারেক্ট ফর্মগুলো আছে ওইগুলা বসাইতে বলতেছে। তো আসুন আমরা প্রথমে আমরা এই যেই ওয়ার্ডগুলা আছে বক্সে দেওয়া এইগুলা সম্পর্কে জানি এবং এইগুলার মধ্যে কি কোনো অজানা ওয়ার্ড আছে নাকি সেইটা দেখতে হবে প্রথমে রাইট ফর্ম ভার্ব করার সময়। তো অ্যাড মানে যুক্ত করা, অ্যারাইভ মানে পৌঁছানো, বিগেন মানে শুরু করা, ডু মানে করা, হেয়ার মানে শোনা, লিভ মানে বাস করা, সেন্ড মানে পাঠানো, সাপোর্ট মানে সহায়তা করা, ট্রেড মানে হচ্ছে পদদলিত করা মানে পায়ের নিচে পিষে ফেলা, ওয়ার্ক অর্থ কাজ। তো আমরা হচ্ছে প্রত্যেকটা ওয়ার্ড জানলাম এবং এই ওয়ার্ডগুলো আমাদের হচ্ছে যেই সাবজেক্ট এবং ভার্ব এইগুলোর সাথে সামঞ্জস্য রেখে বসাইতে হবে। তো তানিয়া ইজ এ পোর গার্মেন্টস ওয়ার্কার। তানিয়া একজন গরিব গার্মেন্টসের কর্মী। শি ড্যাশ ইন এ বিগ গার্মেন্টস ফ্যাক্টরি ইন গাজীপুর। তো এটা তো বুঝাই যাইতেছে যে সে হচ্ছে কাজ করে একটি গার্মেন্টস ফ্যাক্টরি, গাজীপুরের একটি গার্মেন্টস ফ্যাক্টরিতে। তো শি যেহেতু সিঙ্গুলার সেহেতু আমাদের ওয়ার্কের সাথে এস যুক্ত হয়ে যাবে। তো হয়ে যাবে শি ওয়ার্কস ইন এ বিগ গার্মেন্টস ফ্যাক্টরি ইন গাজীপুর। তো আমি পরবর্তীতে অ্যান্সারও দিয়ে দিয়েছি। তো অ্যান্সারগুলাও মিলিয়ে নিতে পারো পরবর্তীতে। তো এরপরেও সেম শি ড্যাশ ইন এ স্ল্যাম উইথ এ ফিউ ফেলো ওয়ার্কার্স। তো এই ক্ষেত্রে স্লাম অর্থ হচ্ছে বস্তি। সে হচ্ছে বস্তিতে বসবাস করত তার সহকর্মীদের সাথে। তো এই ক্ষেত্রে
বসবাসের ইংলিশ তো আমরা জানি, এটা হচ্ছে লিভ। তো শি লিভস হবে, যেহেতু এটা সিঙ্গুলার আছে থার্ড পারসন, সেহেতু ভার্বের সাথে এস অথবা ইএস যুক্ত হবে। শি লিভস ইন ইসলাম উইথ এ ফিউ ফেলো ওয়ার্কার্স। শি ওয়ার্কস 8 hours a day on a monthly salary of টাকা 3000। তো সে হচ্ছে প্রতিদিন 8 ঘন্টা কাজ করে এবং মাসে সে বেতন পায় 3000 টাকা। শি ডাজ ওভারটাইম টু, সে অতিরিক্ত কাজও করে, ড্যাশ সাম মোর মানি টু হার ইনকাম। তো এটা বোঝাই যাইতেছে যে অ্যাড অ্যাড করা বা যোগ করার জন্য কি সে হচ্ছে ওভারটাইমটা করে, যে আরো বেশি টাকা পাবে এজন্য সে ওভারটাইমটা করে। তো টু প্লাস ভিয়ন হয় সবসময়, তো আমরা ভার্বের এইখানে যে বেস ফর্মটা আছে ওইটাই বসাই দিব। শি ডাজ ওভারটাইম টু অ্যাড সাম মোর মানি টু হার ইনকাম। এরপরেরটা আছে ইফ শি ক্যান সেভ সামথিং শি ড্যাশ ইট টু হার ফাদার টু ড্যাশ দ্য ফ্যামিলি। তো এই ক্ষেত্রে আমাদের যেই প্রথম পার্টটা আছে, ইফ শি ক্যান সেভ সামথিং শি ড্যাশ ইট টু হার ফাদার অ্যান্ড ড্যাশ টু দ্য ফ্যামিলি। তো এই ক্ষেত্রে এটা হচ্ছে আমাদের কন্ডিশনাল রুলস অনুযায়ী এইটা প্রথম রুলসে পড়বে। তো এইটা হবে শি সেন্ডস ইট টু হার ফাদার টু সাপোর্ট দ্য ফ্যামিলি। তো এই ক্ষেত্রে খুবই সিম্পল। তো এই পাশে যদি প্রেজেন্ট ইনডিফিনিট হয় তাহলে এখানে ইফ যুক্ত সেন্টেন্সটিতে ক্যান প্লাস ভি অন হয়। তো তোমরা যদি কন্ডিশনালের উপরে কোনো ভিডিও চাও আমি ভিডিও বানাইতে পারি, তবে তোমরা তোমাদের কমেন্টে জানাতে হবে। ওয়ান ডে তানিয়া ওয়াজ বিজি ড্যাশ হার ওয়ার্ক। এইখানে এক্ষেত্রে লক্ষণীয় যে এই ক্ষেত্রে তানিয়ার পাস্টের কথা বোঝাচ্ছে। তো আমরা এর পরের সেন্টেন্সগুলো পাস্টে করার চেষ্টা করব। ওয়ান ডে তানিয়া ওয়াজ বিজি ডুইং হার ওয়ার্ক ইন দ্য ফ্যাক্টরি। যেহেতু ওয়াজ আছে, বি ভার্ব প্লাস বি ওয়ান প্লাস আইএনজি, এটা হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস। তো ওয়ান ডে তানিয়া ওয়াজ বিজি ডুইং হার ওয়ার্ক ইন দ্য ফ্যাক্টরি। তো একদিন তানিয়া তার কাজের ক্ষেত্রে বিজি ছিল ফ্যাক্টরিতে। সাডেনলি শি ড্যাশ সামন শাউটিং। তো এখান থেকে হেয়ারের বদলে আমরা হেয়ারের ভি টুটা নিব। সাডেনলি শি হার্ড সামন শাউটিং ফায়ার ফায়ার। তো সে হঠাৎ শুনে যে একজন কতজন চিল্লাচিল্লি করতেছে আগুন আগুন বলে। দ্য ওয়ার্কার্স ওয়ার প্যানিক স্ট্রাইকেন অ্যান্ড এভরিওয়ান ড্যাশ টু রাশ টু দ্য স্টেয়ার্স। তো এই ক্ষেত্রে ওয়ার্কাররা যারা ছিল এরা হচ্ছে বিচলিত হয়ে যায় এবং দৌড়াদৌড়ি করতে থাকে। তো এই ক্ষেত্রে হবে স্টার্ট নাই, যেহেতু এখানে বিজ্ঞান দেওয়া আছে, তো এটার ভি2 ব্যবহার করতে হবে। যেহেতু আমরা পাস্টের ঘটনাটা বর্ণনা করতেছি, সেক্ষেত্রে ভি2 ইউজ করতে হবে। দ্য ওয়ার্কার্স ওয়ার প্যানিক স্ট্রাইকেন অ্যান্ড এভরিওয়ান বিগান টু রাশ টু দ্য স্টেয়ার্স। তো সবাই হচ্ছে সিঁড়ির দিকে দৌড়াদৌড়ি করে যেতে থাকে। দেয়ার ওয়ার নট এনাফ স্টেয়ারকেস ইন দ্য ফ্যাক্টরি বিল্ডিং। তো এই ফ্যাক্টরিগুলোতে পর্যাপ্ত পরিমাণ সিঁড়ি ছিল না, যেটা দিয়ে হচ্ছে সব শ্রমিকরা নামবে। সো সাম ওয়ার্কার্স ওয়ার ট্রেড, মানে আমরা পড়েছিলাম পদদলিত। তো এক্ষেত্রে প্যাসিভ হবে, যেহেতু ওয়ার্কাররা নিজেরা পদদলিত হইতে পারে না, আরেকজনের দ্বারা হইছে, সেহেতু এটা প্যাসিভের নিয়ম ফলো করবে। তো প্যাসিভের নিয়ম হচ্ছে বি ভার্ব প্লাস ভি3 এক্ষেত্রে। তো ওয়ার ট্রেডেড, সো সাম ওয়ার্কার্স ওয়ার ট্রেডেড আন্ডার দ্য ফুট অ্যান্ড আদার্স ওয়ার ইনজুর্ড ইন সাম আদার ওয়েজ। তো পদদলিত হয়ে অনেকেই আহত হয় এবং অন্যান্যভাবেও অনেকেই ইনজুর্ড হয়। হাউএভার দ্য ফায়ার ব্রিগেড কি করে, ড্যাশ দেয়ার ইন মিনিটস অ্যান্ড নাথিং সিরিয়াস হ্যাপেন। তো হাউএভার যাই হোক, দ্য ফায়ার ব্রিগেড অ্যারাইভড, অ্যারাইভড মানে হচ্ছে পৌঁছানো, অ্যারাইভ দেওয়া আছে, এখানে আমরা ভি2 ইউজ করব, তাহলে হয়ে যাবে অ্যারাইভড। তো দ্য ফায়ার ব্রিগেড অ্যারাইভ দেয়ার ইন মিনিটস অ্যান্ড নাথিং সিরিয়াস হ্যাপেন। তো আজকে এই পর্যন্তই। পরবর্তী ভিডিও আসা পর্যন্ত সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি।